হে শক্তি, তুমি শক্তি, মা শক্তি। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মা তুমি ভবতারিণী, দুঃখ যজ্ঞ বিনাশিনী। হে মা তুমি ভবতারিণী, হে দুঃখ যজ্ঞ বিনাশিনী। হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী। হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী। হে তারিণী, হে তারিণী, নারায়ণী, নারায়ণী। শক্তি তুমি, শক্তি তুমি, শূলধারিণী, শূলধারিণী। গগন তোমারি রচনা, তুমি পাতালেরই রচিতা। তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যাম রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা। শূন্য তুমি, তুমি পূর্ণমা, হে জগধাত্রী কালিকা। কাটায়নী সুরবর্ষিণী, তুমি মহিষাসুর মর্দিনী। হে তারিণী, হে তারিণী, নারায়ণী, নারায়ণী। শক্তি তুমি, শক্তি তুমি, শূলধারিণী, শূলধারিণী। রাত্রি যত শেষ হয়ে আসছে, চন্দ্রমার রূপও ততই কমে আসছে। কিন্তু তোমার মুখের শোভা এমন যে সে বেড়েই চলেছে। জানেন স্বামী, যেরকম কথা আপনি বলছেন সেরকম কথা আমাদের জাতিতে কেউ বলে না। কোন জাতিতে তোমার জন্ম?
আমি দানুপুত্র, আমি দানব। তোমার সাথে দেখা হওয়ার আগে আমি শুধু একটি ভাষা জানতাম, লড়াইয়ের ভাষা, হিংসার ভাষা। তাই নাকি? একটু আমাকেও তো বলো, কতটা হিংস্র তুমি? আমিও আমার স্বর্গীয় ভ্রাতা করম্ভ রক্তপাতের অধিকার কি বা করেছি? মানব সংহার তো আমাদের সব থেকে প্রিয় খেলা ছিল। মানব সংহারের পর আমাদের দুই ভ্রাতা খুবই আনন্দিত হতাম, কিন্তু তুমি তো আমাকেই সংহার করে ফেললে। আরো কিছু বলো না। জানো মোহিনী, সন্তান প্রাপ্তির কামনায় আমি তপস্যা করতে বেরিয়েছিলাম, আর তুমি আমার তপস্যার উত্তর। এমন এক সন্তান আমাকে দাও যাকে বিশ্বে কেউ জিততে না পারে। নিশ্চয়ই স্বামী, আমি তোমার পুত্রের মাতা হয়ে ধন্য হয়ে যাব। মোহিনী, ওকে যেমন করে হোক খুঁজে বের করো। তুমি তোমার সঙ্গে ছিল, তুমি বলছো তুমি কিছুই জানো না? তোমাকে জিজ্ঞাসা করছি আমি, কোথায় গেছো? জিবা, তুমি গতকাল আমার কাছ থেকে আমার মেয়ে মোহিনীর হাত চেয়েছিলে। তোমাকে আমি নিজের কন্যাকে দিয়ে আমি মহিষ জাতিকে এমন কোনো রাজা দিতে চাই না যে এটাও জানে না যে তার হবু ধর্মপত্নী কোথায় আছে। আমাদের রীতি, আমাদের সংস্কৃতি অনুযায়ী আমাদের নবযুবক ও নবযুবতীদের সমস্ত রকমের স্বাধীনতা আছে, কিন্তু আমাদের এই নিয়ম ভুলে যেও না যে আমাদের জাতির কোনো কন্যা যদি কোনো অন্য জাতির পুরুষের সাথে কোনো রকম সম্বন্ধ স্থাপন করে, তাহলে আমাদের দণ্ড বিধান অনুসারে তারা দুজনেই অপরাধী আর দুজনকেই হত্যা করা হবে। হে রাজন, চিন্তা করতে করতে তুমি অনেক কিছু ভেবে নিয়েছো। আমি বিশ্বাস করি যে মোহিনীর সাথে সেরকম কিছু ঘটনা ঘটেনি। সুরার নেশায় সে দূরে কোথাও চলে গেছে। রাক্ষসের দল ওকে খুঁজতে গেছে। আমি স্বয়ং যাচ্ছি। জিবা, মনে থাকে জানো যে ওকে না নিয়ে এখানে ফিরে আসবে না। না রাজা, বিশ্বাস রাখো, আমার নাম জিবা। মহিষ সমাজে লোক আমাকে কালের দ্বিতীয় রূপ মনে করে। হে রাজা, কি হলো? মোহিনীকে কোথাও পাওয়া গেল না, কিন্তু কিন্তু কি? চুপ করে থাকলে জিভ ছিঁড়ে ফেলে দেবো। কিন্তু হে রাজা, মহেশ মন্দিরে দুটোই হার নেই। আর যে মুক্তি হারটি পেয়েছি তা মহিষ সমাজে কেউ পরিধান করে না। না! তুমি যে কথা সংকেত দিচ্ছ তা মোটেও সত্যি নয়। মহিষ সমাজে এমন কন্যা নেই যে জিবার গালে চর কষিয়ে দিয়ে অন্য কারুর সাথে চলে যাবে। জিবা, যদি সত্যি এরকম কিছু হয় তাহলে তুমি ওই দুজনের কাটা মাথা না নিয়ে এখানে ফিরে আসবে না। এরকমই হবে রাজা, এরকমই হবে। হে আদিশক্তি পরমেশ্বরী, আপনি এ কি রকমের লীলা করেছেন? আমার তো এরকম মনে হচ্ছে যে মোহিনী ও মহাদানব রম্ভের মিলন কোনো ভয়ঙ্কর পরিণাম নিয়ে আসবে। হ্যাঁ দেবী মহালক্ষ্মী, রম্ভের মনে দেবতাদের জন্য এত ঘৃণা রয়েছে যে ওর প্রভাব তার আগত সন্তানের ওপরে পড়বেই। আর হ্যাঁ আদিশক্তি পরমেশ্বরী, অগ্নিদেব তো রম্ভকে নিজের থেকেও বেশি তেজস্বী সন্তানের বর দান করে দিয়েছেন। যে জীবের জন্মই ঘৃণা থেকে হয় সে তো মানবতার জন্য বিনাশ নিয়ে আসতেই পারে।
হ্যাঁ দেবী মহালক্ষ্মী, এরকম হবেই। আপনি তৈরি হয়ে থাকুন। সৃষ্টির খুব শীঘ্রই আপনার সাহায্যের প্রয়োজন হয়ে পড়বে, কারণ অতি শীঘ্রই মোহিনী নিজের সন্তানের জন্ম দিতে চলেছে, যে অসুরদের ইতিহাসে অতীব ভয়ঙ্কর হবে, যেরকম দেবী পরমেশ্বরীর ইচ্ছা। মোহিনী, মোহিনী, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কেমন সিদ্ধান্ত স্বামী? মোহিনী, এখন আর আমরা এখানে থাকব না। আমি তোমাকে যক্ষ লোকে নিয়ে যাব। যক্ষ আমাদের আরাধ্য হন, সেখানেই আমাদের এই সন্তানের জন্ম হবে। তুমি জানো, সেখানে মহিষ সভ্যতা ও অসুর সভ্যতার মিলিত সঙ্গম। মহিষাসুর আসবে। হ্যাঁ স্বামী, আমিও আমার প্রেমে সমৃদ্ধ আগত এই ফুলটির দর্শন করতে চাই। এরকম হবে কি? আমি দেখছি মোহিনী, তুমি অকারণই ভয়ভীত হয়ে ওঠো। তোমার সঙ্গে তোমার পতি দানুপুত্র রম্ভ আছে, আর আমি থাকতে তোমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই। আছে। তাহলে তুই সে যে যমরাজের মুখের গ্রাস কেড়ে নেওয়ার সাহস করেছে? কে রে তুই? আমি সেই যার হাতে মোহিনীর নিজের হাত দেওয়ার কথা ছিল। আমি সেই যার বিশ্বাসের পিঠে মোহিনী ছুরিকাঘাত করেছে। সে খুব ভালোভাবেই এই সত্যটা জানে যে এরকম কাজ করার তার অধিকার নেই। তা সত্ত্বেও এই ধরনের বিশ্বাসঘাতকতা করে নিজের জন্য সাক্ষাৎ মৃত্যুকে স্মরণ করে নিয়েছে। বন্ধ কর নিজের এই প্রলাপ। তুই আমার সামনে আমার প্রিয়তমা, আমার পত্নীকে ধমকাচ্ছিস। এই পুরো সংসারে এখন অবধি কোনো মাতা এমন কোনো পুত্রের জন্ম দেয়নি যে রম্ভের সামনে এরকম দুঃসাহস করতে পারে। এই কথাটা তো এখনই জানা হয়ে যাবে, যখন তোদের দুজনের মাথা কেটে আমি এখান থেকে নিয়ে যাব। সাবধান! না না জীবা, না। সাবধান!
স্বামী, স্বামী, না স্বামী, মোহিনী দাঁড়াও। না না না, না মোহিনী দাঁড়াও, আমি এর হাত ততক্ষণ ধরে রাখবো যতক্ষণ তুই কোনো সুরক্ষিত স্থানে পৌঁছে যাচ্ছিস না। এ আমাকে ছল করে বধ করেছে। তুই পালা, তোকে আমার সন্তানকে জন্ম দিতে হবে মোহিনী। না স্বামী, আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে যেতে পারবো না। মোহিনী, তোকে আমার দিব্যি দিলাম, তুই যা এখান থেকে। না না স্বামী, যদি তুই না যাস তাহলে এই পাজিটা তোকেও হত্যা করে দেবে, আর একই সাথে আমাদের সন্তান জন্ম নেওয়ার পূর্বেই সমাপ্ত স্বামী। হয়ে যাবে। মোহিনী, স্বামী। তুই যা, তোকে আমার দিব্যি। আহ!
বাঁচাও, বাঁচাও। দেবী, তুমি কে? আমাকে রক্ষা করুন, আমার সন্তানকে রক্ষা করুন। ওই ওই আসছে। কে আসছে? দেবী, তুমি যক্ষদের মাঝে রয়েছো। যক্ষ? তাহলে তো আপনি আমার স্বামীকেও চিনতে পারেন। উনি আমাকে এখানে নিয়ে আসতে চেয়েছিলেন। কে তোমার স্বামী? তনুপুত্র রম। দানপুত্র রম্ভ, সে তো আমাদের উপাসকদের একজন। হে দেবী, আপনি চিন্তা করবেন না। হুম